আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জাল নামক এক কাফেরকে পৃথিবীতে প্রেরণ করবে। দাজ্জাল যখন পৃথিবীতে আসবেন, ইরাকের গুরসানায় কেলাই থেকে হঠাৎ করে বাহির হবেন। বাহির হওয়ার পরে তার ডান এবং বাম, পিছনের, সামনের সব গ্রামগুলি তছনছ করে দেবেন। দাজ্জালের হাতে থাকবে, এক হাতে থাকবে জান্নাত, আর হাতে থাকবে জাহান্নাম। যত সম্পদ, পৃথিবীর যত ধন সম্পদগুলি আছে, মৌমাছির মতো তার পিছনে ঘুরে ঘুরে বেড়াবে। দাজ্জাল কি সবাই কাফের, সব কাফের। দাজ্জাল যখন কি করবে ভাইরা আমার, দাজ্জাল যখন আল্লাহ দাবি করবে, খোদাই দাবি করবে, নাউজুবিল্লাহি মিন যালিক, তার খোদাই দাবিতে সমস্ত কাফেরগুলি তাকে খোদা হিসাবে মানবে। দলে দলে মানুষ তাকে খোদা হিসাবে মানবে। একজন ইমানদার লোক জানবে যে একটা লোক নাকি খোদা দাবি করেছে, সে তার খোদার উদ্দেশ্যে বাইরে আমার যাবে। যাওয়ার পর পাহাড়ে পহরা দেয়, পাহাড়ের সাথে যিনি গার্ড আছেন, গার্ডম্যানের সাথে সাক্ষাৎ হবে। গার্ডম্যান বলবে তুমি কোথায় যাবে? বলে আমি শুনলাম এখানে নাকি কে জানে খোদা দাবি করেছে, ওই খোদার কাছে যেতে চাই। বলে আমাদের খোদার কাছে যেতে হলে তাহলে খোদাকে আল্লাহ হিসাবে মেনে নিতে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। ভাইরা আমার, আমি সংক্ষেপে বলতেছি, কিয়ামতের আগে কত কঠিন সমস্যা হবে রে ভাই। কিয়ামতের আগে ওই দাজ্জালের কাছে ওই লোকটা যাবে। লোকটা যাওয়ার পর দেখবে এটা হলো দাজ্জাল। আল্লাহ রাসূল বলেছে এই হলো দাজ্জাল। আশহাদু আন্নাকা দাজ্জাল, সে সাক্ষী দেবে তুমি হলো দাজ্জাল। রাসূল আমাকে বলে দিয়েছে তুমি হলে দাজ্জাল। এবার দাজ্জাল তাকে বলবে কি করে তুমি আমাকে দাজ্জাল ভাবো? তুমি কি আমারে আল্লাহ ভাবো না? সে বলে আমি তোমাকে দেখলাম, তোমার কপালের মধ্যে কাফারা লেখা আছে, তুমি কাফের, তুমি একজন দাজ্জাল, তোমার চোখ হলো একটা, অতএব তোমারই আল্লাহ বানায়া মানতে পারবো না। আল্লাহ হলেন যিনি, তিনি তোমাকে সৃষ্টি করেছে। দাজ্জাল তাকে ধরবে, ধরার পর হুকুম করবে এই লোকটাকে মারো। মারতে মারতে তার পিঠের দিকে গুলি শেষে ফেলবে। শেষে যখন পা এবং পিঠ এবং গাঁট হাত দিয়ে শেষে দিবেন, একেবারে রক্তাক্ত করে দিবেন। এমন সময় বলবি এখন তো আমারে আল্লাহ মানতে পারো। বলে না, আমার জীবন যাবে, আমি তোর দাজ্জাল আল্লাহ মানি না, তুই হলো কাফের, তোর কপালে লেখা আছে কাফের। এবার দাজ্জাল তার সহচারী ইমানদেরকে হুকুম করবে এই লোকটাকে করাত দিয়ে মাঝখান থেকে মারা শুরু করো। ওই মুমিন লোকটাকে তারা করাবে, করাত মাথার যদি ফাটতে ফাটতে পার পর্যন্ত ফেরে দুবার করে দুই জায়গায় রেখে দেবে। দাজ্জাল মাঝখান দিয়ে আসা যাওয়া করবে। এই কঠিন মুহূর্তের ভিতরে আবার বলবে লোকটাকে ভালো করবে, চিন্তা করে দেবে। লোকটা যখন আবার জীবিত হবে, জীবিত করার পর বলবে দেখলে তো আমি তোমার কোরআন দিয়ে দুখণ্ড করলাম, আবার তোমার জীবিত করলাম, আমি আল্লাহ আমারে আল্লাহ হিসাবে মানব। মুমিন লোকটি চিৎকার করে বলবে আমার আগে যতটা বিশ্বাস ছিল না, এখন আমার কারো বিশ্বাস হলো, তো হলো অরিজিনাল দাজ্জাল। এবার লোকটাকে দাজ্জাল আবার মারার জন্য চেষ্টা করবে। আল্লাহর কুদরতে শক্তিতে আল্লাহ তার মুমিন লোকটাকে কি করবেন, সারা শরীর তামা দিয়ে কি করে দেবেন, তামা দিয়ে করে দেবেন, মারতে পারবে না। দাজ্জাল তাকে কি করবে, ধরে আগুনে নিক্ষেপ করবে। কাফের করে আগুনরা দেখবে আগুনে নিক্ষেপ করলো, মূলত আগুনে নিক্ষেপ করা হলো না, তারে নিক্ষেপ করা হলো জান্নাতে। দাজ্জালের অত্যাচার সারা পৃথিবী। দাজ্জালকে ঈসা ইমাম মাহদী তাদেরকে দাজ্জালকে হত্যা করবেন। হত্যা করার পর ঈসা আলাইহিস সালাম কি করবেন,
পৃথিবীতে 7 বছর অবস্থান করবেন। হঠাৎ করে আল্লাহ তাআলা ডাকতে বলবেন, হে ঈসা, এখনো আরেকটি জাতি আছে, যেই জাতির সাথে তুমি পারবা না, যেই জাতি খুব ভয়ানক। তুমি কি করো, তোমার সঙ্গী নিয়ে, তোমার সহকারী নিয়ে তুর পাহাড়ে উঠে যাও। তুর পাহাড়ে উঠে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাগুলি ছেড়ে দিবেন। ইয়াজুজ মাজুজ, সূরা কাহাফের ভিতরে বিস্তারিত বর্ণনা আছে। ইয়াজুজ মাজুজ তারা 1000 জন থেকে 999 জন যাবে জাহান্নামে, একজন যাবে জান্নাতে। তারা আল্লাহর বান্দা, তাদের চেহারা হবে বানান তুর্কিদের মতো চেহারা হবে, চুলগুলি লাল হবে, চোখগুলি লাল হবে, ভয়ানক চেহারা হবে। তারা প্রতিদিন বাদশাহ জুলকারনাইনের পাছে তারা কি করে, ভাঙার চেষ্টা করে, ভাঙতে পারে না। ওদিন আল্লাহ তাদেরকে ভাঙার শক্তি দিবেন। ভাঙার পরে তারা আনন্দ ফুর্তি করতে করতে, ভয় হুল্লা করতে করতে তাবরিয়া সাগরে তারা আসবে। তাবরিয়া সাগরে আসার পর তাবরিয়া সাগরের সমস্ত পানি প্রথম দলে খেয়ে ফেলবে। প্রথম তারপরে যে দলগুলি আসবে তারা মনে করবে এই সাগরে কোনো পানি ছিল না। তারা সারা পৃথিবীতে তছনছ করবে। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী তছনছ করবে রে ভাইরা আমার। ইয়াজুজ মাজুজ সারা পৃথিবী তছনছ করবে। এমন সময় এতটাই অভাব হবে রে ভাই, 1 টাকার বিনিময়ে 1 টাকার জিনিস 1 কোটি টাকা দিয়ে কিনতে হবে ভাইরা আমার। অভাব হয়ে যাবে। ঈসা এবং ঈসার সহকারীরা তারা কি করবেন, তারা চলতে পারবে না, কষ্ট হবে। এবার ঈসা তার সহকারী আল্লাহর দরবারে দোয়া করবে, আল্লাহ এই দুষ্কৃত ইয়াজুজ মাজুজ থেকে আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো। আল্লাহ তাআলা এমন একটা রূপ দিবে, নাফনা নামক একটা রূপ দিবে। তাদের গায়ে পছন্দ করবে, কপালে পছন্দ করবে। পছন্দ করার সাথে সাথে তারা মরে যাবে। মরে যাওয়ার পর ঈসা এবং তার সহকারীরা নামতে যাবে তুর পাহাড় থেকে। নেমে দেখবে এত দুর্গন্ধ, যেই দুর্গন্ধটা আর কোথাও নাই। আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ দুর্গন্ধ তো থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন একটি বৃষ্টি দিবে এবং অন্য তো আছে, হাদিসে আছে যে বড় বড় পাখি, আল্লাহ এক ধরনের পাখি দিবেন, তাদের লাশগুলি নিয়ে যাবে। বৃষ্টি দেওয়ার পরে আল্লাহ তাআলা সমস্ত পৃথিবী শান্ত করে ফেলবেন। ভাইয়েরা, হঠাৎ করে একটা বিকট শব্দের মাধ্যমে কিয়ামত হবে। হঠাৎ করে একটা বিকট শব্দের মাধ্যমে কিয়ামত হবে। আল্লাহ রাসূল বলেছেন, মানুষ কাপড় কিনবে, কাপড় বাস করতে থাকবে। মানুষ উটের দুধ দহন করবে, দহন করা শেষ করে বাড়ির দিকে নিয়ে যাবে। হঠাৎ করে বিকট শব্দ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কারিয়ার ভিতরে বলেন, আল কারিয়াতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া ইয়াওমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুন জিবালু কাল ইহনিল মানফুস। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল কারিয়া, এমন একটা কোরাগার হবে গো নবী। আল কারিয়া এমন একটা শব্দ হবে, যে শব্দের কারণে পৃথিবীটা কি হবে, পৃথিবীটা কি হবে, কিয়ামত শুরু হয়ে যাবে ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন এই সময় আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যে দায়িত্ব দিয়ে রেখেছেন, তার কাছে যে নাক করতে রেখেছেন, সিংহা দিয়ে রেখেছেন। আল্লাহ বলবেন, বিসমিল্লাহির রহমানির
আমরা কি দেখতেছি? ইজাসসামাউ ফাতারাত, আকাশগুলি কি হবে? চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজাসসামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুসসিরাত। সাগরগুলিতে আগুন ধরে যাবে, সাগরে আর পানি থাকবে না ভাইয়েরা আমার। সাগরগুলিতে আগুন ধরে যাবে, সাগরে আর পানি থাকবে না। মানুষ দিশাহারা হয়ে যাবে, পাগল করা হয়ে যাবে। মানুষ বলবে এটা কি হলো, এটা কি হলো? ইজাসসামাউ শাক্কা, আকাশ যখন চূর্ণ বিচূর্ণ হবে, আকাশ আর আকাশ থাকবে না, আকাশ চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ইজাসসামাউ শাক্কা। ওয়াইদান নুজুমু কাদারাত, তারকাগুলি খসে 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 পড়বে। সেই দিন, যেদিন সিংহায় ফুক দেওয়া হবে, সেদিন তারকাগুলি খসে 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 পড়বে। ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলে দিলেন, আল কারিয়াতু মাল কারিয়া। ও নবী, তুমি কি জানো সেই ভয়ানক দিনটা কি, সেই পরাঘাতটা কি? ওয়া মা আদরাকা মাল কারিয়া। না গো নবী, তুমি জানো না সেই দিনকে? ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ওই দিন মানুষ বলবে, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষ বলবে এটা কি হয়ে গেল? মানুষ সেদিন আফসোস থাকবে। পঙ্গপালের মতো মানুষ কি করবে ভাইরা আমার? পঙ্গপালের মতো মানুষ কি করবে? পঙ্গপালের মতো মানুষ কি করবে? দৌড়াইতে থাকবে, দৌড়াইতে থাকবে। মানুষ সেদিন পঙ্গপালের মতো ছোটাছুটি করতে থাকবে। মানুষ সেদিন পঙ্গপালের মতো ছোটাছুটি করতে থাকবে। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস। এই যে পৃথিবীতে হাজার হাজার পাহাড় ছাপ, যত পাহাড় পর্বতগুলি আছে, সব পাহাড় পর্বতগুলি আল্লাহ রাব্বুল আলামিন সাদা সাদা সুতার মতো, সাদা সুতার মতো একেবারে আকাশে উড়িয়ে নেবেন। তার মানুষ দেখবে না পাহাড়গুলি এত হবে। অর্থাৎ বালু, চতুর্মাস মাসে বালুর যে কণাগুলো উড়ে যায়, পাহাড়গুলি এরকম উড়ে যাবে, পাহাড়গুলি এরকম উড়ে যাবে। এত এই ভয়ানক দিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের কঠিন কথা সুন্দর করে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইজাসসামাউ ফাতারাত ওয়া ইজাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইজাল বিহারু ফুসসিরাত ওয়া ইজাল কুবুরু বুসিরাত। আমি আপনাদের সামনে আর একটু কথা বলে দ্বিতীয় ফুৎকার, যখন দ্বিতীয় ফুৎকার দিবে, ইসরাফিল আলাইহিস সালাম নাকুরে সিংহায় যখন দ্বিতীয় ফুঁক দিবে রে ভাইরা, যখন দ্বিতীয় ফুঁক দিবেন, ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবর থেকে সমস্ত মানুষগুলো উঠে দাঁড়াবেন, কবর থেকে সমস্ত মানুষগুলো উঠে দাঁড়াবেন। আল্লাহ রাব্বুল আলামিন একটি বৃষ্টি দিবেন। বৃষ্টি দেওয়ার কারণে সবুজ গাছ যখন জমিন থেকে উঠে দাঁড়ায়, ওয়াইজাল কুবুরু বুসিরাত। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ফুঁক দেওয়ার পরে কবর থেকে মৃত মানুষগুলো জিন্দা অবস্থায় উঠে দাঁড়াবে। সমস্ত মানুষগুলো
বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই সমস্ত কিছু হবে মহান আল্লাহ তাআলার হুকুমে। ভাইয়েরা আমার, কবর থেকে সমস্ত মানুষ খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় উঠবে রে ভাইয়েরা আমার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসটা যখন বর্ণনা করলেন, আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, ওগো নবী, আপনি হলেন নবী, আমরা হলাম আপনার স্ত্রী। কিয়ামতের ময়দানে কবর থেকে সকলে খাতনাবিহীন উলঙ্গ অবস্থায় উঠবে, আমরাও কি উলঙ্গ অবস্থায় উঠবে? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ, আমরা উলঙ্গ অবস্থায় উঠব। এবার আপনি জানাইশা বললেন, ওগো আল্লাহ রাসূল, আমাদের নবীর স্ত্রী আমরা, অন্য অন্য মানুষ থেকে কি আমাদের লজ্জা হবে না? আল্লাহ রাসূল বললেন, আয়েশা রে, কিয়ামত তো এত সহজ না রে, কিয়ামতের কঠিন তো এত সহজ না রে, কিয়ামত ভয়ানক তো এত সহজ না রে, কিয়ামতের ভয়ানক এতই বিশাল, ওই দিন মানুষ তাকে নিয়ে ব্যস্ত থাকবে, অন্য কোনো ধান্দা থাকবে না। সকলেই বলবে, এটা কি হলো, এটা কি হলো? সমস্ত মানুষ দৌড়াইতে থাকবে। বাইরে আমার এখানে কিছু কথা আমি আপনাদের সামনে বলে আমি হয়তো আজকের মতো এখানে শেষ করবে। কবর থেকে ওই দিন যে মানুষ উঠবে, আল্লাহ রাসূল বলেছেন, অধিক মানুষ অন্ধ হয়ে উঠবে। সম্মানিত উপস্থিতি, পৃথিবীতে যারা আমরা দেখি, চোখ দিয়ে দেখি, কিন্তু কোরআন হাদিসের আলোচনা হয় সেখানে আমরা যাই না। চোখটা দেখি, আমার সামনে দিয়ে মুসল্লিরা মসজিদে যায়, আমি যাই না। চোখটা দেখি যে আমার সামনে সৎ কাজ করতেছে মানুষ, আমরা করি না। আমরা কিছু মানুষ আছি, আজান হচ্ছে আর বিড়ি টেনে টেনে মসজিদের সামনে দিয়ে যাচ্ছে। কিছু মানুষ নামাজের সময় হচ্ছে, তারা গান বাজনায় লিপ্ত আছে। কিছু মানুষ আছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারা মোবাইল ফোন নিয়ে ব্যস্ত আছে। কিছু মানুষ আছে নামাজের ওয়াক্ত হয়েছে, তারা নেশা নিয়ে ব্যস্ত আছে। কিছু মানুষ আছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারা পরকীয়া প্রেম নিয়ে ভালোবাসা নিয়ে ব্যস্ত আছে। কিছু মানুষ আছে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, নামাজ পড়া বাদ দিয়ে ব্যবসা নিয়ে ব্যস্ত আছে। যেই মানুষগুলা চোখটা দেখেও ভালো কাজ করে নাই, যেই মানুষগুলা কানটা শুনেও ভালো কাজ করে নাই, এমন অবস্থায় মৃত্যুবরণ করেছে, ওই মানুষগুলা কিয়ামতের দিন কবর থেকে অন্ধ অবস্থায় উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা ফরিয়াদ করলেন, ওগো আল্লাহ, আমরা তো পৃথিবীতে দৃষ্টি সম্পন্ন ছিলাম, আমরা তো চোখে দেখতাম, আমাদেরকে কেন অন্ধ করে ওঠানো হলো? আল্লাহর পক্ষ থেকে জবাব আসবে, তোমাদের সামনে কোরআন তেলাওয়াত করছে, তোমরা করো নাই। তোমাদের সামনে মানুষ ভালো কাজ করছে, তোমরা করো নাই। চোখটা দেখে দেখে তোমরা পৃথিবীতে নোংরামিতে ঢুকে গেলা। চোখটা দেখে দেখে তোমরা পৃথিবীতে যত বেদাতে লিপ্ত ছিলা, চোখটা দেখে দেখে তোমরা ইসলামিক কাজগুলি করেছ, ঈমান ছাড়া মৃত্যুবরণ করেছ। আজকে বিচারের আগ পর্যন্ত হাসরের ময়দানে তোমরা অন্ধ অবস্থায় থাকবে। আর এক ধরনের লোক, তারা কি হবে? তাদের পেটের উপর বড় করে চলতে থাকবে। ভাইয়েরা আমার, আমি ওদিকে যাচ্ছি না ভাইয়েরা আমার। সেই কঠিন দিন আসার আগে, সেই দিন আসার আগে আমাদের সকলের কি করতে হবে? সত্য কথা বলতে হবে। আমাদেরকে সেই দিন আগে আছে, আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। মৃত্যুর আগ পর্যন্ত যেদিন সূর্য পশ্চিম দিকে উদিত হবে, পশ্চিম দিক থেকে উঠবে, ওই দিন আসার আগ পর্যন্ত তওবা কবুল হবে। আমার আল্লাহ এতটাই মেহেরবান, আমার আল্লাহ
সিরাতাল মুস্তাকিম, সঠিক পথে চলতে হবে। সকলেই আমাদেরকে তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। সর্বশেষ একটি কথা বলবো ভাইয়েরা আমার, আল্লাহ বলেন ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বাকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। একটাই মাত্র পথ আমাদের, একটাই মাত্র পথ, বাঁচার পথ, একটাই মাত্র বাঁচার পথ আমাদের, সেটা হলো আমাদেরকে সঠিক পথ বেছে নিতে হবে, আল্লাহর পথ বেছে নিতে হবে। আর ইবাদতের ক্ষেত্রে ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ, সঠিক ইবাদত আমাদের করতে হবে, ইখলাসের সহিত ইবাদত করতে হবে, ইখলাস সহিত ইবাদত করতে হবে। আমরা সেই কিয়ামতের ভয়ানক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। কিয়ামতের দিন ওরাই শান্তিতে থাকবে, আরশের নিচে থাকবে যারা আমলে সালি করবে। কিয়ামতের দিন ওরাই হাউজে কাউসারের পানি পাবে যারা এই পৃথিবীতে নেক কাজের উপর থাকবে, ভালো কাজের উপর থাকবে, সত্যের উপর থাকবে, সত্যের উপর অটল থাকবে। রাদিয়াতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনাও ওয়া বি মুহাম্মাদিন রাসূলা, আল্লাহকে আল্লাহ হিসেবে জানবে, নবীকে নবী হিসেবে জানবে। এই মানুষগুলা কিয়ামতের দিন শান্তিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান আনার তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন দাজ্জালের ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত কঠিন দিন আমাদের জন্য যেন সহজ হয়ে যায়। কিয়ামতের দিন আমরা আরশের ছায়ার নিচে থাকতে পারি, যেদিন 50,000 বছর দাঁড়িয়ে থাকতে হবে, সামনের পা পিছনে নেওয়ার ক্ষমতা নাই, পিছনের পা সামনে নেওয়ার ক্ষমতা নাই। সেই দিন খুব ভয়ানক, যেদিন সূর্য থাকবে মাথার উপরে, কেউ বলে চাঁদের উপরে, কেউ থাকবে 1 কিলো উপরে। সেই দিন ঘামের বর্ণনা করতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, সেই দিন সূর্যের তাপে কারো ঘাম হতে হতে হাঁটু পর্যন্ত হবে, কারো থোড়া পর্যন্ত হবে, কারো নাভি পর্যন্ত হবে, কারো নাক পর্যন্ত হবে, কেউ হাবুডুবু করতে থাকবে। সেদিন পানি পিপাসায় মানুষ বেঈমান যারা তাদের জিহ্বাগুলি বাহির হতে হতে নাভি পর্যন্ত, মাটি পর্যন্ত শেষরাইতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের মুসলমানদেরকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সত্যের পথে অটল থাকার জন্য তৌফিক দেন। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত ঈমান নিয়ে বাঁচার তৌফিক দেন। যেদিন আল্লাহ আমাদেরকে ডাক দিবেন, আল্লাহ ঈমানের